এই গাছটা দেখতে পাচ্ছেন, এইমাত্র এসেছি মেদিনীপুরের বাবাজি গলিতে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছে দেখুন একটা কোবরা বসে আছে, স্পেকটিক্যাল কোবরা। এই যে গাছে বসে আছে সবটা, একটা বাচ্চা টাইপের স্পেকটিক্যাল কোবরা এখানে বসে আছে। এটাকে রেস্কিউ করে নেওয়া হচ্ছে। নিচটায় লক্ষ্য রাখবে, নিচে পড়ছে নাকি। পেয়েছো দেখতে পাবো আস্তে আস্তে চিল্লাস না, সব শুনতে পাওয়া যাচ্ছে। দেবাস এই সাইডে তোমার দেবাস যাচ্ছে। হ্যাঁ ধরুন, হ্যাঁ দেবাস এদিকে এসছে। এই দেখতে পাচ্ছেন কোবরা, ওপাশ দিয়ে দেখো, ওপাশ দিয়ে দেখো। লাউডং গাছে আসো, কামড়ে দিবে। আসো লাউডং গাছে দেবাস দা, তুমি এদিকে এদিকে পাবে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আরামসে পাবে। না কাঁটা নেই, কাঁটা আছে, লেবু গাছ না। বলবে বলবে সব বলবে। কত ভেনম ঢাললো দেখো। এই কোবরাটা স্পেকটিক্যাল কোবরা একটা, এটা গাছে ছিল দেখতে পাচ্ছেন, বাচ্চা বেশি বড় না। তো এটাকে বর্তমানে রেস্কিউ করে নেওয়া হচ্ছে। গোখরো সাপের বাচ্চা, একটু মোটামুটি একটুখানি বড় আছে, ফুট 2-1 মতো হবে। হ্যাঁ, এটা নিউরোটক্সিন বিষ থাকে, এই সাপ কামড়ালে সরাসরি হাসপাতালে যেতে হবে, অন্য কোথাও না, গেলে মারা পড়তে হবে। ওঝা গুনিন কিছুর সঙ্গে গেলে মারা পড়তে হবে, সরাসরি হাসপাতালে যেতে হবে। খড়ির সাপ বলে এটাকে, বাংলায় খড়ির সাপ বলে, মানে প্রচলিত ভাষায়। এমনিতে এটার নাম হচ্ছে গোখরো সাপ স্পেকটিক্যাল কোবরা। এটা বর্তমানে মেদিনীপুরের বাবাজি গলি, মহতাবপুর এলাকার বাবাজি গলি থেকে উদ্ধার করা হলো। একে নির্দিষ্ট জায়গায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এটা একটা স্পেকটিক্যাল কোবরা, ওকে। এটি একটা স্পেকটিক্যাল কোবরা। এটা গতকালকে মহতাবপুর অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিল, বাবাজি গলির কাছে একটা লোকের গাছে ছিল, একটা বাড়িতে গাছের মধ্যে ছিল। তো এটা স্পেকটিক্যাল কোবরা, গোখরো সাপের বাচ্চা। এটা মোটামুটি 1.5 ফুট 2 ফুট সাইজের মতো আছে। এবার ছেড়ে দেওয়া হচ্ছে।